জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও নির্বাচনকালীন লেভেল প্লেইং ফিল্ডের দাবি ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি। উপস্থিত হবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহর সুযোগ্য উত্তরসূরি শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা জেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনারা জানেন বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালের 8ই ডিসেম্বর বাংলার সিংহপুরুষ কিংবদন্তি অভিনেতা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির হাত ধরে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের অধীনে যখন এই বাতিল এবং ইসলাম বিদ্বেষী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে সকল ফিতনার মোকাবেলা করে আসছে। আপনারা জানেন এই পর্যায়ে জাতীয় সনদের যে আইনি ভিত্তি জুলাই সনদের, সেটা জনমানুষের দাবি। এক কথায় বলতে চাই, জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দেওয়া হয় এবং বিগত দিনের ইলেকশনগুলো জাতি দেখেছে, যদি লেভেল প্লেইং ফিল্ড আমাদের জনগণের প্রাণের দাবি আর মানা না হয়, তাহলে সেই দাবি কিভাবে আদায় করতে হয় বিগত 5ই আগস্ট 26-এ জনগণ দেখিয়ে দিয়েছে। অতএব ইন্টারিম গভর্নমেন্ট সরকার বাহাদুরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, বাংলাদেশের 5ই আগস্টের ভিত্তি হলো উলামায়ে কেরাম শাপলা 13 সালের শাপলা থেকে, 2021-এর মোদী বিরোধী আন্দোলন থেকে। অতএব সমস্ত মুসলমান বাংলাদেশের জনগণের প্রাণের দাবি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনী লেভেল প্লেইং তৈরি করা। অতএব সেটা যাতে আমাদের প্রাণের দাবি যাতে মানা হয়, এদিকে আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি একটি কথা না বললে নয়, একটি মহল বাংলাদেশের আলেম উলামা এবং ইসলামী রাজনীতিকে মাইনাস করে রাজনীতি করার পায়তারা করেছিল বিগত 17 বছর। তারা ব্যর্থ হয়েছে। আজও যারা ইসলামী রাজনীতিকে মাইনাস করে দেশে রাজনীতি করা, রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখেন, তারা বুকার স্বর্গে বাস করছেন। এই দেশে ইসলামী রাজনীতিকে যারা মাইনাস করতে চাইবে, আলেম ওলামাদেরকে যারা মাইনাস করতে চাইবে, তারা মাইনাস হয়ে যাবে। সর্বোপরি আজকের এই মঞ্চ থেকে আমরা হিন্দু ধর্ম বিদ্বেষী নয়, হিন্দু ধর্মের কতিপয় ইসকন সদস্য, সন্ত্রাসী জঙ্গি সদস্যরা আলিফ হত্যা সহ 13 বছরের আমার বোনকে ধর্ষণ সহ, গাজীপুরের খতিব গুম করা সহ, এগুলো যদি অনতিবিলম্বে বন্ধ না করেন, বাংলাদেশের তৌহিদি জনতাকে নিয়ে এগুলো বন্ধ করতে হয় কিভাবে, সেভাবেই আমরা সেই পথেই গ্রহণ করবো ইনশাআল্লাহ, সেই পথেই গ্রহণ করবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।